ও নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার মাতা ঈশ্বর লতানাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়নাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। অনেক দিন পরে আবার প্রোগ্রামে এলাম এবং শুরুতে যে কথা বলা দরকার সেটা হচ্ছে, আমরা এই শাস্ত্রীয় যে প্রোগ্রামগুলো করি এবং সনাতন ধর্মের এই যে প্রোগ্রাম, আমি একটা কথা বারংবার বলি, যেটা আমাদের সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে উন্নয়নের শিখরে পৌঁছে দেয়, যে ধর্ম আত্মিক যে শক্তি, সেই শক্তিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়। প্রাচীন যুগ থেকে এই সনাতন ধর্ম চলে আসছে এবং যে ধর্মকে আমি সর্বদাই বলি দেব ধর্ম। আমরা ঋষিপুত্র, আমাদের এই কালচারগুলোকে মেনে চলা উচিত এবং শাস্ত্র যথেষ্ট পরিমাণে অধ্যয়ন করা উচিত। সেকুলার না হয়ে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং অন্যের ধর্মকে আমরা শ্রদ্ধাও করব, সম্মানও করব। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ধর্মকে রক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে সমস্ত যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং ধর্মকে সুরক্ষিত করেছিলেন। এবং কেউ কিন্তু যুদ্ধক্ষেত্রে নিরস্ত্রভাবে যুদ্ধ করেনি, ধর্মকে রক্ষা করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছে। এবং আমাদের যে সমস্ত দেবদেবী আছে, অসুরকে নাশ করতে গেলে তাদের হাতে অস্ত্র কিন্তু অবশ্যই রয়েছে, সে অস্ত্র দিয়ে কিন্তু তারা বিনাশ করেছে। স্বয়ং মাতা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, সমস্ত দেব দেবী তার হাতে অস্ত্র অর্পণ করেছিল। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তের শাস্ত্রে কিন্তু সর্বদাই বলা আছে যে যে ধর্মকে রক্ষার জন্যে, অশুভ শক্তিকে নাশ করার জন্য তাকে বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে। সুতরাং নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, অন্যের ধর্মের প্রতি আমরা যেমন শ্রদ্ধাবান থাকব, তাদের সম্মান করব। কিন্তু কেউ যদি আমাদের ধর্মের প্রতি অসম্মান করেন, তার প্রতিবাদ করব, নীরবে আমরা কিন্তু মেনে নেব না। যেমন সাম্প্রতিককালে আমরা যেহেতু শাস্ত্রীয়কার, আমাদের প্রত্যেকের উচিত প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মতন জায়গায় হিন্দুদের প্রতি, সনাতনীদের প্রতি যেভাবে অত্যাচার করছে,
সেটা সেটা মানবিক দিক থেকে অত্যন্ত ঘৃণ্য। শুধু ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেনি, সারা বিশ্বের সনাতনী মানুষ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষ তারা কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছে বা এখনও পর্যন্ত করে যাচ্ছে। এবং চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর মতন একজন ইস্কনের ভক্ত, যিনি মানব প্রেম করেন, মানুষকে ভালোবাসেন, কৃষ্ণের বাণী প্রচার করেন, তার মতো একজন সজ্জন মানুষকে বাংলাদেশ সরকার তাকে কিন্তু অ্যারেস্ট করলো। এমন পরিস্থিতি, সেখানে তার সঠিক বিচারটা তিনি কিন্তু পারছেন না। সুতরাং এই প্রসঙ্গে একটু অবতারণা করার একটাই কারণ হচ্ছে, সেটা পরে আমি আলোচনা করব। তবু আমি ধিক্কার জানাচ্ছি আর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, আর আমাদের ধর্মকে শ্রদ্ধাশীল হতে আমি পরামর্শ দিচ্ছি। আমি গত বছর 2024 সাল মেষ রাশি থেকে একেবারে মীন রাশি পর্যন্ত 2024 সাল কেমন যাবে সেটা কিন্তু আলোচনা করেছিলাম এবং প্রতিটি ক্ষেত্রে সুন্দরভাবে মিলে গিয়েছে এবং আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন। এবছর 2024 সাল এখনও চলছে, 2025 সাল পড়বে। তার আগে আমি মেষ রাশির সম্পর্কে বা জাতক জাতিকাদের সম্পর্কে আলোকপাত করব। 2025 সালে তাদের জীবনটা কেমনভাবে চলবে এবং কতটা ভালো কতটা খারাপ, এবং খারাপ থেকে কিভাবে উত্তরণ করে ভালো জায়গায় যাওয়া যায়, তার কিছু করণক্রিয়া আমি বলবো। সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অনেক ভালো থাকবেন। তো আসা যাক আজকের আসল বক্তব্যে। প্রত্যেককে আমার প্রীতি শুভেচ্ছা, বড়দের শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। এই বছরটা 2025 সাল, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর। পরে আরও ডিটেলস ব্যাখ্যা দেব, শুধু একটুখানি জানুন এটা মঙ্গলের বছর। মঙ্গলের যে গ্রহের যে গুণ, শৌর্য, বীর্য, গৃহ, ভূমি, সম্পত্তি, রাজক্ষেত্র এবং চিকিৎসা, জ্ঞান এবং সহদা বলতে ভাই বোন, তাদের শুভাশুভ সূচনার কারক এবং বীরত্ব, সাহস, অনুকূল যেটাকে বলা, অনুকূল যে গতি যাকে বলা হয়, বীরত্ব, সাহস, স্বাধীনতা, পরাক্রম, ভূমি এবং সেনা, রসায়ন, শাস্ত্রজ্ঞান, লৌহ নির্মাণাদি কার্যের শ্রেষ্ঠত্ব। এর যে কারকতা সেটা হচ্ছে কৃষক, স্বাস্থ্যজীবী, কর্মকার, যারা বাজি প্রস্তুতকারক, নৃশংস এবং পশুপালক এবং ফল ফুল দান, সৈনিক এবং চৌরশট, বহুভোজী এবং রক্তবর্ণ এর কারকতা। ব্যাধি, যে রোগ ব্যাধিগুলো যেগুলো হয়, বসন্ত রোগ, রক্ত আমাশা, ব্রণ, বহুমূত্র যাকে আমরা ডায়াবেটিস বলি, মূত্রকিচ্ছ বা কুৎসিত জায়গায় পীড়া, অশ্ব ভমন্দর, শূল এবং অস্ত্রাঘাত। এবং মঙ্গল গ্রহের যিনি অবতার
মঙ্গলের স্বরূপ হচ্ছে নৃসিংহ অবতার, প্রকৃতি হচ্ছে ক্রু, চঞ্চল, রক্তচক্ষু, উদারমূর্তি, পিত্ত প্রকৃতির, ক্রোধী এবং ক্ষীণকোটি। মেষ রাশি তিনটি নক্ষত্রে গঠিত। নক্ষত্রের যে আকার, অশ্ব মস্তকের সদৃশ্য আকৃতি কিন্তু মেষ রাশি। আর ভরণী নক্ষত্রের তিনটি নক্ষত্রের ত্রিকোণ আকৃতি, আর কৃত্তিকার 6টা নক্ষত্রের ত্রিকোণ আকৃতি। তাহলে অশ্বিনী, ভরণী ও কৃত্তিকার প্রথম পাদ লইয়া মেষ রাশি হয়, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের 4 পাদ, ভরণী নক্ষত্রের 4 পাদ আর কৃত্তিকা নক্ষত্রের 1 পাদ। এই নিয়ে হচ্ছে মেষ রাশি গঠিত হয়, এটা নিয়ে মেষ রাশির গঠিত হয়। নক্ষত্রের যিনি অধিপতি, যেমন নক্ষত্রের অধিপতি হচ্ছে অশ্বিনী, অশ্বি, ভরণী হচ্ছে যম, আর কৃত্তিকা হচ্ছে অগ্নি। কালপুরুষের যে অঙ্গবিভাগ সেটা হচ্ছে মেষ রাশির, কালপুরুষের হচ্ছে মস্তক, মাথা। রাশিগণের যে আকার, মেষ রাশির হচ্ছে 66 সংখ্যক নক্ষত্রের সমষ্টি, মেষের ন্যায় আকৃতি। এবং বিশেষ করে মেষ রাশির যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, ন্যাচারালি সেই সমস্ত জাতক জাতিকারা দেবগণ হয়ে থাকে। আর ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা জন্ম যদি করে ভরণী নক্ষত্রে, তাদের নরগণ হয়ে থাকে, অর্থাৎ মনুষ্যগণ। আর কৃত্তিকা নক্ষত্রে যদি জাতক জাতিকা হয়ে থাকে, তাহলে তাদের রাক্ষসগণ বা দিবারিগণ কিন্তু হয়। তো 2025 সালে মেষ রাশি সম্পর্কে আলোচনা করব। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, এই 12টা রাশি 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু চলি। এবং তার মধ্যে আলোচনা করব কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের সম্বন্ধে 2025 সালটা কেমন যাবে। বিগত দিনে 2024 সালে বেশ ভালোই কিন্তু পাওয়া গিয়েছিল। এবারও ভালো কিন্তু পাওয়া যাচ্ছে, অনেকাংশেই পাওয়া যাচ্ছে। 2025 সালে যে সংখ্যাতত্ত্বের বিচারে 2025 মানে 2 অর্থাৎ 2 + 0 + 2 + 5, এটাকে আমরা পেলাম যোগ করে 9, অর্থাৎ মঙ্গলের বছর বা মার্সের বছর। যেমন 1 রবি, 2 চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ 2025 সাল মঙ্গলের বছর। আর 10 হচ্ছে 1 রবির বছর। তো আমরা মঙ্গলের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্বের ঘর। মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক। মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক। এই মঙ্গল নিয়ে আলোচনা করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে যে পশ্চিমবঙ্গের রাশি মেষ এবং বাংলাদেশের রাশিও মেষ। তো সুতরাং এখন তো বুঝতে পারছেন কি পরিস্থিতি। এবং এই মঙ্গল যুদ্ধবিগ্রহের কারক গ্রহ কিন্তু, এবং সেখানে যদি বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে, ওখানে একটা কেয়ারটেকার সরকার রয়েছে, যেহেতু
মঙ্গল আর কি মেষরাশি অধিপতি মঙ্গল, সুতরাং ওখানে কিন্তু পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি হবে কিন্তু, এবং ভুলভাল সিদ্ধান্ত নিলে কিন্তু খারাপ পজিশনে পৌঁছে যাবে এবং দেশে টালমাটো উত্তাল অবস্থা হবে। ওই একটু আগে একটা কথা বললাম, যেভাবে সনাতনীদের প্রতি অত্যাচার করছে এবং সেই জায়গা থেকে দেখুন কি হয়, এবং এরা বিভৎস চাপের মধ্যে পড়ে যাবে যদি নিজেদের সংযত না করে, তাহলে এদের বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। প্রতিটি পদে পদে বিপদের মধ্যে কিন্তু এরা পড়বে। এবং এই যে অলরেডি বাকযুদ্ধ শুরু হয়েছে, আমাদের রাজ্যকে কি করবে না করবে নানা মন্তব্য করছে শুরু করেছে। আমি তো এই ব্যাপারে এতটা বলতে পারি না, বিশেষ করে এইরকম প্রোগ্রামে, তবু আর কি ভবিষ্যৎবাণী হিসাবে যেটা বলতে চাই আর কি, ওরা যদি ভুলভাল সিদ্ধান্ত নেয় ওদের বিপদ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর আরেকটা ব্যাপার কি, আমাদের যেমন পশ্চিমবঙ্গের রাশি মেষ, দিল্লির রাশি কিন্তু মকর, অর্থাৎ যদি সংযত না হয় প্রতিবেশী রাষ্ট্র, তাহলে বিপদ কিন্তু ধেয়ে আসবে একেবারে 100%। যাই হোক, মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক, মঙ্গল হচ্ছে সেনাপতি, এবং এই মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে ওয়েলকাম, খারাপ অবস্থায় থাকলে ওই পরিস্থিতি দেখছেন যেরকম আর কি হবে বাংলাদেশে, হ্যাঁ ওদের পরিস্থিতি খুব খারাপ হবে এবং হচ্ছে খুব খারাপ হবে ওদের পরিস্থিতি। মঙ্গল হচ্ছে সেনাপতি, রক্তপাতের দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ। মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যদি থাকে, মঙ্গল যদি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে থাকে, সেই মঙ্গল কিন্তু অতি শুভ অর্থাৎ ভালো। অন্যথায় বাকি সকল যে ঘরে মঙ্গল থাকুক না কেন দেখা যাচ্ছে সমস্যা দেখা দেবে বা ডিস্টার্ব কিন্তু করবে। মঙ্গল খারাপ যদি থাকে তাহলে কী কী হবে দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, এইভাবে নানা ঝুটঝামেলায় আর কি পড়বে হাজব্যান্ড ওয়াইফ, এবং যাকে এক কথায় বলা হয় সম্পর্ক দূষণ হয়। আপনি যদি যতই আপনি ভালো জায়গায় চাকরি করুন না কেন, অর্থ রোজগার করুন না কেন, আপনার এই মঙ্গল যদি মাঙ্গলিক হয়ে বসে থাকে তবে কিন্তু এক অবধারিত ডিভোর্স কিন্তু হবে। এমনকি আমরা জ্যোতিষীরা বলে থাকি যে মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে এইরকম পজিশন থাকলে। লগ্নে যদি মঙ্গল থাকে এবং লগ্নে মঙ্গল থাকে বা চতুর্থে মঙ্গল থাকে, বিশেষ করে সপ্তম অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাকে আমরা মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ ইত্যাদি বলে থাকি। আবার এটাকে আবার অনেকে মৃত্যু যোগও বলে থাকে বা থাকি। যাদের ক্ষেত্রে মঙ্গল ভালো আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালোই পাওয়া যাবে, যাদের মঙ্গল খারাপ আছে তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী অশান্তি হবে, ডিভোর্স হবে, মারাত্মক সম্পর্কের দূষণও হবে, দুর্ঘটনা, রক্তপাত, মস্তিষ্কে আঘাত, অঙ্গ প্রত্যঙ্গ বাদ চলে যেতে পারে। কিন্তু যারা সেনাবাহিনীতে জব করছে, চাকরি করছে বা উঁচু পদে রয়েছেন, তাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা তাদের সম্মানহানি হতে পারে বা তাদের প্রমোশন না হয়ে ডিমোশন কিন্তু হতে পারে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতে যে সমস্ত আমলা আছেন বা বড় বড় আর কি ডিপার্টমেন্টে জব করছেন, হ্যাঁ এনআরআই বলুন, সিবিআই বলুন বা বড় বড় আর কি পুলিশ আধিকারিক বলুন, কিন্তু মান সম্মান হানি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ বা পাপক গ্রহ। সেই মঙ্গলের বছর 2025 সালটা হচ্ছে সেই মঙ্গলের বছর। আমরা পদার্পণ করেছি দেশের
নানা স্থানে যুদ্ধবিগ্রহ প্রকোপ কিন্তু বাড়বে এবং পশ্চিমবঙ্গকে বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের দেশ বা ওয়েস্ট বেঙ্গল বলো বা পশ্চিমবঙ্গ বলুন যে একটা কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বিদেশের নানা দেশে যেমন জাপান, তুরস্ক বা এরকম নানা দেশে আর কি এবছরে কিন্তু একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র এবং বুধ রাশি পরিবর্তনের ফলে বুধ এবং শুক্র রাশি পরিবর্তন করে বা শুক্র বুধের রাশি পরিবর্তনে 14ই মার্চের পর বৃষ্টিপাত প্রচুর হতে পারে। মঙ্গল রাজনৈতিক দিককে ইন্ডিকেট করে বা নির্দেশ প্রদান করে। দলের মধ্যে কন্দল থাকবে, মানে ঝুট ঝামেলা থাকবে। আমাদের দেশের রাজনৈতিক দিক একটা পট পরিবর্তনের যোগ কিন্তু ইঙ্গিত দিচ্ছে। দাঙ্গা হাঙ্গামা লড়াই কিন্তু চলবে, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে সীমান্ত কঠিন নজরদারি করতে হবে। অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু ভারতবর্ষের বুকে, ওয়েস্ট বেঙ্গলের বুকে এগুলো কিন্তু বাড়তে পারে। সুতরাং বর্তমান যে সময় চলছে সেদিক থেকে আমাদের সতর্কবার্তা জানাবো। বিশেষ করে আমাদের আন্তর্জাতিক যে সীমান্ত আছে সেই সীমান্তগুলোকে নজরদারি করতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে জায়গায় আমাদের কাঁটাতারের বেড়া দেওয়া নেই সেগুলোকে আমি পরামর্শ দেব ভারত সরকারকে এবং পরামর্শ দেব তারা যতটা পারে দেশের নিরাপত্তার স্বার্থে এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সরকারের সাথে সহমত পোষণ করে সেগুলো করলে পরে দেশে মানুষের নিরাপত্তা দিক থেকে ভালো হবে বা নিরাপত্তা বিঘ্নিত হবে না। সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জাতীয়তাবোধ নিয়ে আপনারা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়ে কাজগুলো ঠিকঠাকভাবে করুন, তাহলে অনেকাংশে আমরা কিন্তু এই সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি প্রাপ্তি হতে পারি। একটা যুদ্ধের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের রাশি মেষ, কৃষিক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো কোনো অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো অঞ্চলে কম বৃষ্টিপাত হওয়ার ফলে ফসল নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বা দেখা যাচ্ছে। এই মঙ্গলের এটা বছর, এই মঙ্গলের বছরের জন্য দেখবেন প্রচণ্ড গরম পড়বে, যাকে আমরা বলি তাপদাহ প্রচণ্ড পরিমাণে পড়বে এবং সেটা কিন্তু গ্রীষ্মকালে পড়বে। এবং আমরা গতবারে আমরা বুঝেছিলাম যে কী পরিমাণ গরম এবং তার থেকে কিন্তু বেশি মাত্রায় পড়বে। সুতরাং এটা বলবো সতর্ক থাকবেন। আর কি যত পারেন আপনারা গাছ লাগান, গাছ লাগান। মেডিকেল শাস্ত্র বিশেষ করে ডাক্তাররা নানাভাবে অপমানিত হবে এবং সেক্ষেত্রে আমি ডাক্তারদের পরামর্শ দেব যে আপনারা অনেস্টলি ভালোভাবে কাজকর্ম করবেন, যাতে আপনাদের ভুল কাজের জন্য বা কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা নিজেরা সমস্যায় যাতে না পড়েন, না অপমানিত হন, সেই দিক থেকে কিন্তু আপনাদের একটা পরামর্শ আমার দেওয়া রইল। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম মানুষের ধৈর্যের অভাবে ভাঙচুর আর কি এই রকম ঘটনা আর কি ঘটাবে। তবু সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো, দেখুন সরকারি সম্পত্তি যদি আপনারা কেউ ভাঙচুর করেন সেটা আমাদের জাতীয় সম্পত্তি, সেটা আমাদের কিন্তু প্রত্যেকের ক্ষতি হবে। সুতরাং আপনাদের পরামর্শ আমার রইল নিজেদেরকে ধৈর্যশীল হয়ে জাতীয়তাবোধ নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে। এবং একটা আমি প্রায় বলি যে দেখুন সম্মান করলে আপনিও সম্মান পাবেন, অর্থাৎ দেশের ক্ষতি হলে পরে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। ধৈর্য রাখুন
এটা পরামর্শ দেবো সেই সমস্ত মানুষদের। এবং প্রশাসনের দুর্বলতার জন্য এইসব ঘটনা ঘটবে। যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে আছেন, যারা আর কি আইনটাকে দেখেন, তাদের উদ্দেশ্যে একটা বার্তাই আমি দেব যে আপনারা কাজটা ঠিকঠাকভাবে করুন, যাতে আপনাদের প্রতি মানুষের শ্রদ্ধা এবং রেসপেক্ট বেড়ে যায় এবং জাতীয়তা বোধ নিয়ে আপনারা প্রত্যেকে কাজ করুন। যদিও আমি জানি আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে জাতীয়তা বোধ আছে, মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, এবং এটা যেন আরও সিনসিয়ারলি কাজ করলে তাহলে আপনাদের রেসপেক্ট কিন্তু অনেক বেড়ে যাবে। 2025 সালে জানুয়ারি মাসে গ্রহ থাকবে কোথায়, মানে ছকের মধ্যে কোথায় গ্রহ থাকবে না, বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, চন্দ্র এবং মঙ্গল থাকবে কর্কট রাশিতে। আবার কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্ব। কন্যাতে থাকবে কেতু বুধ ধনু রাশিতে, রবি মকর রাশিতে, কুম্ভ রাশিতে হচ্ছে শুক্র শনি, মীন রাশিতে রাহু, অর্থাৎ রাহু কেতু সপ্তম রাশি। তারপর বৃহস্পতি বক্রী অবস্থায় আসবে, মঙ্গল আবার বক্রী অবস্থায় মিথুনের ঘরে চলে যাবে, আবার স্বমহিমায় 7ই জুন কিন্তু আবার ফিরে আসবে। এবং 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি কিন্তু মার্গী হবে, এবং এই মার্গের পরে আরও কিন্তু আপনাদের অনেক ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে শনির কিন্তু একটা সাড়ে চলবে, সাড়ে একটা চলবে, বিশেষ করে যারা অশ্বিনী, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রভাবটা একটু বেশি মাত্রায় দেখা দেবে। তারপর হচ্ছে ভরণী, আস্তে আস্তে ভরণী নক্ষত্রে, হ্যাঁ, তারপর হচ্ছে অশ্বিনী ভরণী, এবং তারপর হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। একটা সাড়ে একটা ব্যাপার চলবে মেষ রাশির ক্ষেত্রে, এটা চলবে। আর 2024 সালে আমরা কিন্তু প্রায় 90 কিন্তু পজিটিভ পেয়েছিলাম, মেষ রাশির ক্ষেত্রে শুভ পেয়েছিলাম, কিন্তু 2025 সালে সেইটা দেখা যাচ্ছে প্রায় এবং 70 থেকে 72% আর কি ভালো আমরা কিন্তু পাচ্ছি, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে 28 থেকে 30% আমাদের তার রিকভারি করে নিতে হবে। কিন্তু সেগুলো কিভাবে করব, দেখা যাচ্ছে আমরা বক্তব্যের শেষে যে করণ ক্রিয়াগুলোর কথা আমি বলে থাকি, সেই করণ ক্রিয়াগুলো যদি ফলো আপ করা যায় তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকাংশ সেটাকে ওভারকাম করতে পারবো। মেষ রাশি কালপুরুষের 2য় ঘরে বৃহস্পতি বসে আছে, এবং 20 ঘরে ভালো যোগ। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মিথুন ঘরে চলে যাবে, আর ভালো হবে, আরও উন্নতি হবে, আরও ডেভেলপমেন্ট হবে। এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো টাকা পড়ে আছে, আপনারা পাচ্ছিলেন না, নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল, সেই টাকা কিন্তু পাওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা হবে। এবং 7 জুনের পর মঙ্গল গ্রহ স্বমহিমায়, যেহেতু 2025 সালটা মঙ্গলের বছর, মেষ রাশি এবং মঙ্গল আর কি চলে আসবে আর কি স্বমহিমায়। বিশেষ করে মেষ রাশির সাবধানে বা সতর্কতার মধ্যে থাকতে হবে, উগ্রতা দেখাবেন না। অর্থাৎ মেষ রাশি ক্যারেক্টার যেটা অত্যন্ত সেন্টিমেন্ট হয়, আত্মসম্মানী হয়, ঠিক আছে, হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু হবেন না। কারণ মাথায় ঠান্ডা করে চললে, ধীর স্থির হয়ে চললে, বা যে কোনো প্রবলেম আসুক কেন সেটা ঠান্ডা মস্তিষ্কে যদি আপনারা হিসাব নিকাশ করেন, ক্যালকুলেশন করেন, রাস্তা কিন্তু খুঁজে পাবেন, কোনো অসুবিধার কিছু হবে না। বুদ্ধি করে চলবেন, একরোখা ভাব দেখাবেন না, একটু বাক সংযম করে চলবেন, তাহলে অনেকাংশে ভালোই কিন্তু ফল হবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য বেশ ভালো দেখা যাচ্ছে। আকস্মিকভাবে হঠাৎ ধনপ্রাপ্তি বা অর্থ আসতে পারে 7ই জুনের পর, এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে মেডিকেল শাস্ত্রে বা চিকিৎসা শাস্ত্রে ডাক্তার যারা আছেন, যে ডাক্তারবাবুরা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেখা যাচ্ছে, অর্থাৎ খারাপ ভালো মিশিয়ে। আবার সম্মানের দিক থেকে তাদের সতর্ক আমি হতে আগেই বলেছি, তা আপনার কাজের প্রতি সিরিয়াসভাবে থাকবেন। এবং বিশেষ করে
নিচ লোকের দ্বারা মান সম্মান হানিকারক হতে পারে। অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা বার্তা আমি আগেই দিয়েছি, যেটা হচ্ছে ধৈর্যশীল হন এবং সম্মান করুন, যাতে পরিবেশটা খুব ভালো থাকে। যারা এই টাইপের আর কি খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। এবং বিশেষ করে যারা অধ্যাপক আছেন, শিক্ষক আছেন, সে হাই স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, হ্যাঁ, প্রশাসনিক দপ্তরে আছেন, এমন ব্যক্তির কর্মোন্নতি হবে। যারা প্রাইভেট কোম্পানিতে আছেন তাদের কিন্তু প্রমোশন হবে, ঠিক আছে, চাকরির নিরাপত্তা থাকবে। যাদের মেষ রাশি 2025 সালে চাকরি, বিদেশ যাত্রা ইত্যাদি কিন্তু হবে। যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ ক্রিকেট খেলছেন, এরকম যারা নানা রকম ভলিবল খেলছেন, খেলার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু প্রচুর সফলতা আছে। বা যারা দেখা যাচ্ছে আর কি খেলাধুলার সাথে বিশেষ করে আর কি নানা টাইপের যে খেলাধুলা আছে যুক্ত আছে, তাদের কিন্তু সফলতা আছে মেষ রাশির ক্ষেত্রে। এবং ভারতের নাম কিন্তু এতে উজ্জ্বল হবে, কারণ এতে পদক পেলে বিভিন্ন জায়গায় ভালো রেজাল্ট করলে খেলাধুলার ভালো, কিন্তু ভারতের নাম এবং তার নিজের নামও উজ্জ্বল হবে। বিশেষ করে প্রতিরক্ষা দপ্তর, বিশেষ করে কি আমাদের প্রতিরক্ষা দপ্তর, বিশেষ করে আইপিএস অফিসার, পুলিশ সহ এবং চিত্রশিল্পী, তাদের বিশাল কিন্তু উন্নতি যোগ আছে। আমাদের প্রতিরক্ষার দিক থেকে ডিপার্টমেন্ট আরও অনেক ডেভেলপমেন্ট করবে এবং ভারত সরকার নতুন নতুন আর কি অস্ত্র আবিষ্কার করবে, যেগুলো আর কি বিশ্বের দরবারে চমকে যাবে। এইসব ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং 10ই ফেব্রুয়ারি বিশাল উন্নতিযোগ আর কি প্রবল রয়েছে আর কি। এই সমস্ত যে সমস্ত বললাম, পুলিশ, চিত্রশিল্পী, আইপিএস অফিসার আর প্রতিরক্ষা যে দপ্তরে যে সমস্ত কার্যবলী, সেগুলো খুব ডেভেলপমেন্ট করে প্রচণ্ড ভালো হবে আর কি। এবং 2025 মে মাসের পর থেকে যারা মেষ রাশি, আরও ভালো কিছু ফল তাদের ক্ষেত্রে দেখা যাবে আর কি। বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিন্তু উন্নতি হবে। বিশেষ করে প্রেমিক যারা প্রেম করে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ভালো হবে, রিলেশন ভালো হবে। দীর্ঘদিন ধরে বিবাহে বাধা আসছে, হচ্ছে না, যোগাযোগ ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে বিবাহ কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে এবং বিয়ে হবে। যারা সোশ্যাল ম্যারেজ করবেন তাদের ক্ষেত্রে যেমন হবে, আবার যাদের আর কি প্রেম বা লাভরিত বিবাহ, সেটাও সফল হবে। এই সময়টা কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভূসম্পত্তি, বিশেষ করে ভূসম্পত্তি, বাড়িঘর ইত্যাদি ফ্ল্যাট কেনার ব্যাপারে প্রবল যোগ আর কি মেষ রাশি, মেষ লগ্নের কিন্তু এগুলো রয়েছে। এবং ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে, নতুবা পুলিশি সমস্যায় পড়তে হবে। অর্থাৎ যদি আপনাদের মেষ রাশি আর কি জাতক জাতিকা যারা আছেন, তাদের মাথায় রাখতে হবে যে কোনো ঝুট ঝামেলা থাকবে তো দূরে সরে আসুন, নাহলে ছোটোখাটো দেখা যাচ্ছে একটা পুলিশি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন। সেটা খেয়াল রেখে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। যে সমস্ত ছোট বাচ্চারা আছেন তাদের পড়াশুনো ভালো হবে, হ্যাঁ, বিশেষ করে মেষ রাশির ছেলে মেয়ে পড়াশুনো কিন্তু তাদের কিন্তু ভালো হবে। এবং যারা ডক্টরেট করেছেন বা বিদেশে গবেষণা করছেন বা বিদেশে গিয়ে মেডিকেল নিয়ে পড়াশোনা করবেন বা কোনো বিষয়ে আর কি বিদেশে গিয়ে গবেষণা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল লাভ হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সাথে আত্মীয়দের সম্পর্ক কিন্তু ভালো হবে না বা ভালো থাকতে পারে না, কারণ তাদের মধ্যে সম্পর্ক দূষণ এখানে দেখা যাচ্ছে। আর যারা আত্মীয় নয়, বন্ধু বান্ধব, অনাত্মীয় যাদের বলা হয়, এই টাইপের মানুষজন, তাদের কিন্তু তাদের সাথে মেষ রাশির সম্পর্ক কিন্তু ভালো হবে। বিশেষ করে যারা নেটওয়ার্কিং কোম্পানির সাথে যুক্ত আছেন, হ্যাঁ, বা রাজনৈতিক ব্যাপারে যুক্ত রয়েছেন, তাদের উপযুক্ত পদ লাভ কিন্তু তারা করবেন এবং সম্মান কিন্তু পাবেন। বিশেষ করে ভাতা ভগ্নির সাথে সম্পর্ক যে ব্যাপারটা, মানে বিশেষ করে সম্পত্তি, এই সমস্ত দিকে কিন্তু গোলযোগ হতে পারে। সেদিক থেকে ধীর স্থির হয়ে চলবেন, কারণ একটা ব্যাপার পরিষ্কার বলি যে এই সময়টা দেখা যাচ্ছে
এই সম্পত্তি নিয়ে, দেখুন ভাই বোনের সম্পর্ক হচ্ছে অত্যন্ত কাছের সম্পর্ক। ওই দেখা যাচ্ছে ওই জমি জায়গা নিয়ে যদি আপনার নিজেদের মধ্যে ঝুটঝামেলা করেন, দেখা যাচ্ছে তাতে ফল কিছু ভালো আসবে না। সুতরাং যদি মাথা ঠান্ডা করে এবং একটা জায়গায় আলোচনা করে বসে যদি নিষ্পত্তি করতে পারেন, হ্যাঁ, কম বেশি করে নিয়ে, তাহলে দেখা যাচ্ছে সম্পর্ক ঠিক থাকলো, অথচ আপনাদের সমস্যাও মিটলো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের সন্তান সন্ততি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আসছে না বা কনসিভ করছে না, তাদের কিন্তু 2025 সালে কিন্তু হাসি ফুটবে, এতে কিন্তু কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই। যারা জাতক জাতিকা আছেন মেষ রাশির, তাদের শরীরের নির্মাঙ্গে অর্থাৎ নাভির নিচে যদি কোনো গাইনো সমস্যায় ভোগেন, সেই সমস্যা দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নে আর যে সমস্ত জাতক জাতিকা আছে বা তাদের স্ত্রীদের কিন্তু নানা রকম রোগ ব্যাধি কিন্তু এই সময় দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে ওই আপনার লিভারে সমস্যা, বা দেখা যাচ্ছে লিভারের চর্বি, লিভারের চর্বি যাকে বলে ফ্যাটি লিভার, বা দেখা যাচ্ছে লিভারে আর কি ঘা, অর্থাৎ যাকে বলে গ্যাস্ট্রিক আলসার, এই টাইপের রোগ ব্যাধিগুলো আসতে পারে। সেদিক থেকে আপনারা সতর্ক হবেন আর কি। আরও টাইপের আর কি মেষ লগ্ন যেই জাতক জাতিকা যেই হোক না কেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার হচ্ছে গাইনোকটিক্যাল তো প্রবলেম তো বললাম, এছাড়া দেখা যাচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে প্রেশার বা হচ্ছে এই টাইপের সমস্যা, বা দেখা যাচ্ছে আপনার থাইরয়েড জনিত সমস্যা, এগুলো কিন্তু দেখা দিতে পারে। সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন। আর বিশেষ করে বিশেষ করে জাতকের ক্ষেত্রে হার্টজনিত সমস্যা, হ্যাঁ, আর কি হার্টের সমস্যা বা সুগার বা প্রেশার, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গল যেহেতু নিচস্থ আছে, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুর্ঘটনা, বিশেষ করে অগ্নিপাত, আগুনের দিক থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির মধ্যে তার দেখা যাচ্ছে লুজ হয়ে গেছে, বা কোনো সুইচ জ্বালাতে গেলে কোনো সময় লাইট অফ হয়ে যাচ্ছে আবার জ্বলে উঠছে, এরকম সমস্যা থাকলে পরে আপনারা অবশ্যই সতর্ক হন এবং সেগুলো কোনো আর কি ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে ঠিক করে নেন। কারণ ইলেকট্রিক থেকে বিপদ, বা দেখা যাচ্ছে গ্যাস থেকে বিপদকে ইন্ডিকেট করছে, গ্যাস থেকে, সেটাও কিন্তু সতর্ক থাকবেন। গ্যাস বলতে এখানে আপনার গ্যাসের সাহায্যে রান্না করা, সেই গ্যাস থেকেও আর কি সতর্ক। অনেক সময় দেখা যাচ্ছে রান্না করার পরে দেখা যাচ্ছে গ্যাসের নখটা বন্ধ করতে ভুলে গেলেন, বা দেখা এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে চলতে হবে কিন্তু। কারণ যেহেতু 2025 সাল, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে উদাসীনতার জন্য বিপদ কিন্তু ঘটতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে আর উন্নতির যোগ অসাধারণ রয়েছে। যারা লিকুইড তামা লোহা সোনা আর কি ভালো ব্যবসা হবে, এবং হচ্ছে ভ্রমণ যোগ আছে, অর্থাৎ ভ্রমণ যোগ আছে, তবুও কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে গাড়ি ঘোড়ার ব্যাপার, অর্থাৎ কোনো হয়তো কথা বলতে বলতে রাস্তায় বেরোচ্ছেন, আপনাদের কাছে আর কি বলবো যে রাস্তাটা ভালো করে পেরিয়ে গিয়ে তারপর ফোনে কথা বলুন, বা রেল লাইন আর কি পার হচ্ছেন, কানে ফোন নিয়ে কথা বলতে বলতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা করবেন না, তাহলে বিপদ আর কি ঘটার একটা যোগ রয়েছে, সতর্ক থাকবেন। আর ফেব্রুয়ারি মাস থেকে বেশ ভালোই আর কি দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, যারা নার্সিংহোম ব্যবসার সাথে যুক্ত আছেন, হ্যাঁ, যারা নার্সিংহোম ব্যবসার সাথে যুক্ত আছেন, বা দেখা যাচ্ছে মেডিকেলের বিভিন্ন ওষুধ বা বিভিন্ন রকম স্টকিস্ট যারা আর কি এগুলো স্টক করেন আর কি, তাদের কিন্তু উন্নতিযোগ প্রবল পরিমাণে আছে। যারা আর কি ভালো আর কি লেখক, সাহিত্যিক এবং বিশেষ করে পাবলিশার্স, তাদের উন্নতিযোগ প্রবল পরিমাণে কিন্তু রয়েছে, এবং যারা চলচ্চিত্রের সঙ্গে চেষ্টা চরিত্র করছেন, যোগাযোগ করে উঠতে পারছেন না, যেমন তাদের ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছে, অভিনয় করছেন বা সিনেমা জগতে আছেন, সিরিয়াল করছেন, তাদের কিন্তু ভালো হবে। এবং দেখা যাচ্ছে যে ডেটগুলো, যে মাসের কোন ডেটগুলো শুভ এই মেষ রাশির জাতক জাতিকাদের, সেটা হলো 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, এগুলো শুভ। অর্থাৎ
1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 6 হচ্ছে শুক্র, 8 হচ্ছে শনি। দেখা যাচ্ছে এই তারিখগুলো মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। এবং 2025 সালে এই বছরে আপনারা খেয়াল রাখবেন, লাল, মেরুন, সবুজ এই বছরটা শুভ রং। অর্থাৎ আপনারা লাল রুমাল আর কি পকেটে নিয়ে ঘুরবেন, ঠিক আছে। এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন ঘরে পুজো পাঠ করেন তখন সকাল এবং সন্ধ্যায় যখন ভগবানকে বা ঈশ্বরকে যখন আরতি করবেন এবং কর্পূর আরতি করবেন, এতে কর্পূর আরতি করলে কী হবে, এবং সেটা হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, দেবদেবতাদের অত্যন্ত প্রিয়। এবং দেখা যাচ্ছে আপনার বাড়ির যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিগুলো সরে যাবে, একটা এনার্জি আপনাদের মনে এবং শরীরে আসবে, পরিবারের মধ্যে আসবে। দেখবেন আপনাদের অনেক উপকার হবে, ভালো হবে, এবং হচ্ছে পজিটিভ ভাইব্রেশনগুলো পাবেন এবং ধনবর্ষা কিন্তু শুরু হবে। এটা মাথায় রাখতে হবে। আর একটা পরামর্শ দেব কি, সেটা হচ্ছে ছোট ছোট টোটকা যদি এগুলো করেন, ওই যে বললাম যে মেষ রাশির যে 70 থেকে 72% যে পজিটিভিটি আমরা দেখলাম, আমি যেটা দেখলাম, এই করণ ক্রিয়াগুলো করলে পরে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু অনেক পজিটিভ ফল আরও বেশি মাত্রায় পাবেন। সেটা কি, সেটা হচ্ছে দ্বিতীয়া চন্দ্র। বিশেষ করে জানুয়ারি মাসে যদি আপনারা পঞ্জিকা খুলে দেখেন আপনারা পেয়ে যাবেন দ্বিতীয়া চন্দ্র, অর্থাৎ পূর্ণিমা আর কি, যেদিন আর কি পূর্ণিমা হলো তার পরের দিনটাকে আমরা বলছি দ্বিতীয়া চন্দ্র। ওই দ্বিতীয়া চন্দ্র আপনারা যে যার বাড়ির ছাদ আছে, যদি ছাদে চান, যদি ছাদ যদি না থাকে, কোনো রাস্তায় বা আপনার বাড়ি যদি কোনো ছোটোখাটো মাঠ থাকে, সেই মাঠে গিয়ে দাঁড়ান এবং গিয়ে কি করবেন, 1 হাত মতন লাল শালু কাপড় নেবেন, 1 হাত মতন, এবং দ্বিতীয়া চন্দ্র আপনি দর্শন করুন। দ্বিতীয়া চন্দ্র দর্শন করলে কিন্তু পজিটিভ ভাইব্রেশনগুলো কিন্তু চলে আসে, মনের মধ্যে চলে আসে। দ্বিতীয়া চন্দ্র আপনি দর্শন করুন, হ্যাঁ। এবং লাল যে শালু যে কাপড়টা আছে, হ্যাঁ, আপনি সেটাকে এইভাবে হাত দিয়ে একটু ধরে রাখুন, হ্যাঁ। এবং তাকে আপনি দর্শন করান। এটা নিয়ে ঠাকুরের কি করবেন, যে যেখানে সিংহাসন আছে, অর্থাৎ আপনার বাড়ি যেখানে ঠাকুর ঘরে যেখানে ঠাকুর আছে সেই জায়গায় আপনি রেখে দেবেন। এবং পরের দিন আপনি ওই লাল সুতোটা কি করবেন, ওই লাল শালুটাকে থেকে একটুখানি এইভাবে ছিঁড়ে নিলেন, হ্যাঁ, এক সাইড থেকে ছিঁড়ে নিলেন, এবং সেটা কি করবেন না, ডান হাত এবং বাম হাত আপনি বাঁধবেন। তার সঙ্গে যদি শালু কাপড়টার সঙ্গে যদি আপনার হচ্ছে লক্ষ্মী করি নিয়ে যদি বাঁধেন, তবে অর্থের বন্যা কিন্তু আপনার হয়ে যাবে। অর্থের বন্যা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। যাদের অর্থনৈতিক সমস্যা আর কি চলছে, বা দেখা যাচ্ছে রাশি লগ্নের ওপর অনেক কিছু নির্ভর করে, তো বা তারা এই করণীয়টা করে। এবং প্রত্যেকে যদি এটা করে, মেষ রাশি জাতক জাতিকারা, তাহলে কিন্তু এই ফলটা শুভভাবে আর কি পাবে। প্রচুর অর্থ বন্যা আর কি আপনাদের জীবনে হবে। কারণ এই টোটকা বহু পরীক্ষিত, প্রচুর মানুষজন এই টোটকা দেন আর কি, এবং পরীক্ষিত এবং প্রমাণিত, এর থেকে কিন্তু ভালো ফল প্রচুর পরিমাণে কিন্তু আসে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি কোনো শুভ কাজে যখন যাবেন, সেটাকে কি করবেন, ওই যে লাল শালু কাপড়টা ব্যালেন্স যেটা রইলো সেটা ভাঁজ করে আপনি কোনো আলমারিতে আর কি ওটা গুছিয়ে রেখে দেবেন। এবং আপনি যখন কোনো ভালো কাজে যাবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, সেটাকে মাথায় ঠেকিয়ে নিন। সে আপনার চাকরি হতে পারে, বা আমরা মকদ্দমাতে যান, বা দেখা যাচ্ছে আপনার পরীক্ষা দিতে যান, বা যে কোনো শুভ কাজে যান না কেন, বা মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন, বা ছেলের সম্বন্ধ দেখতে যাচ্ছেন, যেভাবেই যান না কেন, ওটাকে কপালে ঠেকিয়ে আপনি যাবেন। দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে। আর আপনার মনের মধ্যে যে অস্থির যে ভাবটা রয়েছে, হবে কি হবে না, নানা রকম চিন্তা, নানা টেনশন, সেগুলো কিন্তু অচিরেই কেটে যাবে। এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে কি না, সেই কথাটা হচ্ছে আপনার
যেহেতু এই বছরটা এই বছরটা হচ্ছে আপনার মঙ্গলের বছর, সুতরাং আমি একটা মন্ত্র বলে দেবো। সেই মন্ত্রটা যদি আপনারা ঠিকভাবে এখন থেকে জপ করা শুরু করেন, দেখবেন অনেকাংশে অনেক বেশি ভালো কিন্তু ফল পাবেন। তাহলে মন্ত্রটা আমি পাঠ করছি, মন দিয়ে শুনুন। আর প্রত্যেককে আমি যেমন বলি, একটা খাতা আর একটা পেন নিয়ে নিশ্চয়ই আপনারা রেডি আছেন। আপনারা সুন্দর করে লিখে নেন। আমি মন্ত্রটা বলে দেবো এবং বানান উল্লেখ করে বলে দেবো, যাতে আপনাদের লিখতে কোনো অসুবিধা না হয়, উচ্চারণ করতে অসুবিধা না হয়। এই কথা ভেবেই কিন্তু আমি এগুলো করি। সুতরাং হচ্ছে আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে কিন্তু আমি বলছি। মঙ্গলের যে মন্ত্র, সেই মন্ত্রটা আপনারা লিখুন। ওম ক্রাং ক্রিং ক্রুং স ভৌমায় স্বাহা। ওম ক্রাং ক্রিং ক্রুং স ভৌমায় স্বাহা। এই মন্ত্রটা আপনারা এটা খাতায় লিখবেন। বানানটা বলে দিচ্ছি। ওম, ও দিয়ে ওপরে চন্দ্রবিন্দু, ওম ক্রাং, কয়লা বলা আকার, অনেশ্বর, ক্রাং। ক্রিং, কয়লা বলা দীর্ঘি, অনেশ্বর, ক্রিং। ক্রং, কয়লা ফলা অনেশ্বর, ক্রং। স, দন্তের স, বিসর্গ স। ভৌমায়, ভয়কারে ভৌ, ময়াকার অন্তঃস্থ, ভৌমায় স্বাহা। দন্তের শয় বয় আকার, হয়াকারে হা, স্বাহা। ভৌমায় স্বাহা। ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় স্বাহা। এইভাবে মন্ত্রটা 108 বার জপ করাটাই বিধেয়, এবং এই জপটাকে বলে মধ্যম জপ। আর 1008 বার করাকে বলে উত্তম জপ, আর 8 বার জপ করাকে বলা হয় অধম জপ। সুতরাং হচ্ছে আপনাদের পরামর্শ দেব, এই মন্ত্রটা নিজেকে ভালো রাখবার জন্য আপনি 108 বারই করুন। যদি বেশি সময় পান, 1008 বার জপ করলে সেই জপটা হয় শাস্ত্রীয় নিয়মে উত্তম জপ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর কি, এখানে আরেকটা আমি মন্ত্র আর কি বলে দেই। সেই মন্ত্রটা হচ্ছে আমাদের রাশির মন্ত্র, যেমন মেষ রাশির মন্ত্র। সেই মেষ রাশির মন্ত্র জপ করলে কী হবে, রাশি কিন্তু শক্তিশালী হবে, ভালো হবে, এবং নানা বাধা বিপত্তি, নানা ক্ষতিকারক দিকগুলোকে সব দূরে সরিয়ে দেবে। সেই রাশিকে শক্তিশালী করার যে মন্ত্র, সেই মন্ত্রটা পাঠ করছি, আপনারা শুনুন, তারপর লিখবেন। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই জপটাকে বলা হয় মধ্যম জপ। অর্থাৎ 108 বার জপ করলে মধ্যম জপ, 1008 বার জপ করাকে বলা উত্তম জপ, আর হচ্ছে ওই 28 বার জপ করাটাকে বলে অধম জপ। সুতরাং যেটা আপনারা ভালো বুঝবেন সেটা করবেন। তবে আপনাদের পরামর্শ দেবো, যেহেতু আপনাদের কাজে কর্মে ব্যস্ত থাকেন, যদি না পারেন অন্তত 108 বার জপটা করে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন। সুতরাং আমি যে মন্ত্রটা বলছি সেটা আপনারা লিখে নেন। বানান আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মেষ রাশির মন্ত্র। ওং, ও দিয়ে বলে চন্দ্রবিন্দু, ওং হ্লিং, হয়লয় দীর্ঘি অনস্বর হ্লিং, ওং হ্লিং শ্রীং, তারপর সারাফলা দীর্ঘি অনস্বর শ্রীং লক্ষ্মী, লক্ষ্ময় দীর্ঘি লক্ষ্মী নারায়ণায়, দন্তের নয়াকারে না, রয়াকারে রা, নারা, অন্তের স, মধ্য নয়াকার অন্তঃস, নারায়ণায় নম, দন্তের নম বিসর্গ নমঃ, বিসর্গ উচ্চ নয় হ, নমঃ। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এইভাবে 108 বার জপ করুন এবং নিজের রাশিকে শক্তিশালী করুন, আর নিজে ভালো থাকুন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই আলোচনা করতে করতে শুরুতেই একটা কথা বলেছি, সেটা হচ্ছে যাদের মেষ রাশি জাতক জাতিকা আছেন, তাদের শনির 7.5 একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং শনির 7.5 মানে
আড়াই 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 মানে 7.5 বছর। সুতরাং হচ্ছে আপনি যদি এই শনি 7.5 এই যে মন্ত্রটা, শনির যে মন্ত্রটা আমি দিচ্ছি 108 বার করে জপ করবেন, তাহলে অনেক অনেক ভালো কিন্তু থাকবেন। সেটা কি? সেটা হচ্ছে ওং শাং শিং শুং স শনয়ে সহা, ওং শাং শিং শুং স শনয়ে সহা, ওং শাং শিং শুং স শনয়ে সহা। এই মন্ত্রটা আপনারা জপ করবেন। আমি কিন্তু বানানটা বলে দিচ্ছি, আপনারা এই শনির 7.5 মন্ত্র বা শনির মন্ত্রটা আপনারা লিখে নেন। ওং, ও দিয়ে পরে চন্দ্রবিন্দু, ওং সাং, পেট কাটার মতো 6 আকার অনেশ্বর সাং, ওং সাং সিং, পেট কাটার মতো 6 দীর্ঘী অনেশ্বর সিং, ওং সাং সিং সুং, পেট কাটার মতো 6 অনেশ্বর সুং স, দন্তের স বিসর্গের স, সনয়ে, তারপর স, দন্তের ন, অন্তের সয়েকার, সনয়ে সহা, দন্তের শয় বয় আকার পায়াকারে হা, সনয়ে সহা। এই মন্ত্রটা 108 বার জপ করবেন। মানে এটা করলে ভীষণ ফল পাবেন। দেখা যাচ্ছে আপনার দামি নীলা পড়ার দরকার নেই, যদি এই মন্ত্রটা এইভাবে জপ করেন দেখবেন 2025 সাল অনেক ভালো থাকবেন। এবং অনেকে অনেক ক্ষেত্রে বলে যে মেষ রাশির ভালো হতে দেখা যায় না, নানা রকম কথাবার্তা বলেন, কিন্তু এই শাস্ত্রীয় করণ ক্রিয়াগুলো করুন, দেখবেন ফল পাবেন। এবং হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা জানাবেন। কারণ হচ্ছে অনেকে বলেন আর কি, কিন্তু আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো আপ করুন এবং পরীক্ষিত প্রমাণিত। শুধু যে আমি এগুলো দিই তা নয়, হয়তো অনেকেই এইভাবে অনেকেই দেন এবং তাদের কিন্তু পরীক্ষিত প্রমাণিত। এবং মানুষের কল্যাণ যদি হয়, আমরা সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা যারা স্বাস্থ্যকর আছি আমরা কিন্তু এইভাবেই করে যাই আর কি। এবং আর একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে এই যে শনির 7.5, আপনারা এটা জানেন যে শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার ভক্তরা, আপনার যারা ভক্ত তাদের প্রতি আমার শুভ দৃষ্টি সর্বদাই থাকবে, তাদের প্রতি আমার আশীর্বাদ সর্বদাই থাকবে। এটা কিন্তু শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি কারণ সেগুলো আপনারা জানেন, যদি না জেনে থাকেন অন্য কোনো প্রোগ্রামে আমি এটা নিশ্চয়ই বলবো। কিন্তু একটা পরামর্শ দেবো, প্রত্যেক দিন, শুধু শনিবার মঙ্গলবার নয়, প্রত্যেক দিন হনুমানজির 40 পাঠ করুন, দেখবেন খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব আনন্দ থাকবেন, অনেক সমস্যা থেকে মুক্ত থাকবেন এবং আনন্দে থাকবেন এবং আপনাদের ভালো হবে। আজকের এই পর্যন্তই, আমি এখানেই আমার প্রোগ্রাম শেষ করলাম। আর আমার বক্তব্যগুলো যদি আর কি ভালো আর কি লেগে থাকে, মানুষের আর কি উপকার করবেন, কি করবেন যে প্রচুর 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 পরিমাণে আমার এই প্রোগ্রামটাকে আপনারা শেয়ার করুন। কেন বলুন তো? যত শেয়ার করবেন তাতে কী হবে, মানুষ কিন্তু জানতে পারবে, এবং জানলে যে করণ ক্রিয়াগুলো বললাম সেই করণ ক্রিয়াগুলো করলে মানুষ কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হবে। আর কি হবে, দেখা যাচ্ছে আপনি এই ভালো কাজটা করার জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে এবং আপনার অনেক উন্নয়ন হবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত। ও নমঃ শিবায়।